পরিশোধ করব সবার আগে। আপনারা যে সমস্যাগুলোর কথা বলেছেন, আলহামদুলিল্লাহ আপনারা এগুলা তুলে রাখেন। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা কথা দিচ্ছি আমাদের দুয়ারে দুয়ারে আর অফিস আদালতে আপনাদেরকে ঘুরতে হবে না ইনশাআল্লাহ। আজ যেমন এসেছি, অতীতে যেমন শহীদ পরিবারের পঙ্গু যোদ্ধাদের পরিবারের পাশে এসেছি, আগামীতেও আপনাদেরকে খুঁজে বের করে আপনাদের সাথে বসবো, ডায়ালগ করব, সবাই মিলে সমাজের সমাধান করবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাগুলোর উস্তাদ এবং ছাত্ররা রাজপথে নেমে আসে নাই, তারাও সমানতালে বুক চিতিয়ে যুদ্ধ করেছে, তারাও শহীদ হয়েছে, তারাও আহত হয়েছে, তারাও পঙ্গু হয়েছে। আফসোসের বিষয়, যুগ যুগ ধরে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার প্রতি প্রত্যেকটি সরকার চরম অবহেলা প্রদর্শন করেছে। তারা এদেশের নাগরিক নয়, তারা এই দেশের ট্যাক্স ব্যাট দেয় না। তাহলে যদি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান সরকার পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে, এই সমস্ত মাদ্রাসার যত্ন নিবে না কেন? এটা কোনো দয়ার দান নয়, এটি দায়িত্ব। তাদের সনদের স্বীকৃতি দেওয়া হয়েছে শুধুমাত্র সিনিয়র লেভেলে, কিন্তু এর আগে যাদের শিক্ষা শেষ হবে তাদের সনদের কি হবে? আমরা স্পষ্টভাবে বলছি, কওমি মাদ্রাসা যারা পরিচালনা করেন, যারা কষ্ট করে তিলে তিলে গড়ে তুলেছেন, তাদের সাথে বসে তাদের ইচ্ছা এবং পরামর্শ অনুযায়ী কওমি মাদ্রাসাগুলোকে সম্মানের জায়গায় আমরা পৌঁছে দেওয়ার জন্য জান প্রাণ দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের ইসলামিক দ্বীনি শিক্ষাকে মূলত তারাই ধরে রেখেছেন। অতএব এটি আমাদের দায়িত্ব তাদের প্রতি সম্মান প্রদর্শন করা। আফসোস, এতগুলা লোক হেফাজতের আন্দোলনে দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আজ পর্যন্ত ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে সামান্য একটু তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে, কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বীকৃতি তারা এখনো পাননি। কেন পাবেন না? তারা তো মানবিক মর্যাদার জন্য মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের পক্ষে জীবন বাজি রেখে দাঁড়িয়েছিলেন। ৯০-৯১ ভাগ মুসলমানের দেশে এই স্বীকৃতি তাদেরকে দিতে হবে। কেউ যদি না দেয়, দোয়া করেন আল্লাহ আমাদেরকে সে দায়িত্ব দিলে আমরা দিব ইনশাআল্লাহ।